مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد أرشد الباري في محكم تنزيله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما اللهم علمنا ما ينفعنا وزدنا علما وعملا صالحا متقبلا আজকে সভার যোগ্যতম সভাপতি মহাশয়, মঞ্চে উলামা মাশায়েখ এবং আমার সামনে বসে থাকা অত্র এলাকা থেকে আগত ভাই ও বাবা জীবন, আমি সর্বপ্রথমে আপনাদেরকে একটা ওসিয়ত করব, যেই ওসিয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বক্তব্য রাখতেন, বিশেষ করে খুতবা দিতেন, তো সেই ওসিয়তটা করতেন। সেই ওসিয়তটা আমি প্রথমে নিজেকে তারপরে আপনাদেরকে করতে চাই। সেটা হচ্ছে, আপনারা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নিজের ভিতরে সৃষ্টি করুন। আল্লাহর ভয় ছাড়া কোনো উপায় নেই। ইহকাল ও পরকালে সফলতা যদি আপনি পেতে চান, তবে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নিজের ভিতরে সৃষ্টি করতে হবে। এক কথায় তাকওয়া অবলম্বন করতে হবে। আল্লাহর ভয়ে নিজেরকে ভীত করতে হবে। মানে হচ্ছে কি, আল্লাহর ভয়ের মানে কি? মানে হচ্ছে আপনি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে যাহা কিছু হারাম করেছেন, সমস্ত হারাম করা বস্তুকে বর্জন করতে হবে। এটাকেই তাকওয়া বলা হয়। আপনার ভিতরে আল্লাহর ভয় যত বেশি থাকবে, তত বেশি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হারাম করা বস্তু থেকে নিজেকে বাঁচাতে সক্ষম হবেন। তাই আমি প্রথমে নিজেকে এবং পরে আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নিজের ভিতরে সৃষ্টি করার, তাকওয়া অবলম্বন করার, পরহেজগারি অর্জন করার ওসিয়ত করব। আপনারা সকলেই আল্লাহকে স্মরণ করে ভয় করুন, আল্লাহ রাব্বুল আলামিনের হারাম করা বস্তু থেকে বাঁচুন, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত প্রকার হারাম করা জিনিসকে বর্জন করুন, ত্যাগ করুন। এবার আসেন, তারপরে আরো একটা কথা আমি আপনাদেরকে বলে দিই। যেহেতু আপনারা আজকে সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত এই মাহফিলে বসে আছেন এবং রাত্রি 8টা পর্যন্ত বসবেন ইনশাআল্লাহ তাআলা, এর মধ্যে অনেকবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়া হবে। আপনাদেরকে আমি সংক্ষেপে বলে দিই, যে কোনো মাহফিলে, যে কোনো জায়গাতে আপনার সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যতবার নেওয়া হবে, ততবার আপনি দয়া করে অবশ্যই অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করেন। মানে মনে মনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই অবশ্যই আপনি বলেন। এবং একটা কথা শুনেন, আমরা তো সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের হিতাকাঙ্ক্ষী। আমরা চাই আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আমাদের উপরে বর্ষণ হোক। সুতরাং
আমাদেরকে রহমত নেওয়ার কাজ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান আও সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আমি বারবার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আপনারাও মনে মনে অবশ্যই অবশ্যই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, এইভাবে আপনারা মনে মনে বলেন। তেমনি ভাবে অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার থেকে বড় কৃপণ ব্যক্তি আর কেউ নেই, যার সামনে মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, যার সামনে আমার নাম নেওয়া হলো আর তথাপি সে আমার উপরে দুরূদ পাঠ করলো না, তার থেকে বড় কৃপণ বখিল মানুষ আর পৃথিবীতে কেউ নেই। আমরা তো সকলেই চাই আমরা সাখী হব, কৃপণ কেউ হতে চাই না। সুতরাং আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই অবশ্যই বলতে হবে। অনেকগুলো আছে, তার মধ্যে আরো একটা, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করা কত গুরুত্বপূর্ণ বিষয়, একটা কথা বললে আপনি বুঝতে পারবেন। সেটা হচ্ছে, আমরা প্রতি সপ্তাহে জুমার সালাত আদায় করি, আর জুমার বক্তব্যের মাধ্যমে খতিব সাহেবেরা নিজের বক্তব্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম একাধিকবার অবশ্যই অবশ্যই নেন। আপনি অনুভব করতে পারবেন যে জুমার খুতবা যে সময় চলবে সেই সময় আপনি আপনার পার্শ্ববর্তী ব্যক্তিকে বলতে পাবেন না, এই তুমি কথা কেন বলছো, অথবা এই তুমি কেন তাসবিহ গণনা করছো, অথবা এই তুমি চুপ করো, এইভাবে আপনি কোনো কথা বলতে পাবেন না। কেউ যদি ভুল কাজ করে তবু তাকে আপনি বাধা দিতে পারবেন না, এমনকি আপনি যিক্র আযকার পর্যন্ত করতে পারবেন না, মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই সমস্ত কথাও খুতবা চলাকালীন আপনি বলতে পাবেন না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করার এত বড় ফজিলত, এত গুরুত্বপূর্ণ বিষয় যে সেই সময়ে যদি খতিব সাহেব, মাওলানা সাহেব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেন, তবে আমাকে আপনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করা অপরিহার্য, এত গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং আজকের মজলিস হোক, অথবা আপনি যে কোনো প্রোগ্রামে, যে কোনো জালসা জুলুসে, অথবা খুতবা চলাকালীন যখনই আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবেন, অবশ্যই অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনি মনে মনে দুরূদ পাঠ করবেন, যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, মানে আপনার আওয়াজ অন্য কেউ শুনতে না পায়। শুনতে পেলে অবশ্যই অবশ্যই বিশৃঙ্খলা সৃষ্টি হবে, তাই মনে মনে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্টভাবে বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের উপরে সকলেরই উপরে রহমত বর্ষণ করবেন ইনশাআল্লাহ তাআলা। এবার আসেন একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে দিই। যতগুলো কথা আপনারা আজকে শুনেছেন, এখন শুনবেন, পরবর্তীতে শুনবেন, সমস্ত কথা কিন্তু আপনারা শুনে রেখেছেন। এইরকম নয় যে নতুন কোনো কথা আপনাদের সামনে চলে এসেছে, এটা কিন্তু হবে না। কিন্তু ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যে মুমিনদেরকে নসিহত করো, তাদেরকে ওয়াজ করো, তাদেরকে কোরআন এবং হাদিসের কথা বারবার করে বুঝাও, তাদেরকে স্মরণ করালে তারা প্রকৃতভাবে মুমিন হবে, তাদের ঈমান প্রবল হবে। সুতরাং আমরা যারা এখানে এসেছি, আমরা এই উদ্দেশ্য নিয়ে এখানে বসবো যে আমরা নিজেকে পরিবর্তন করার জন্য, ভালোর দিকে নিজেকে অগ্রসর করার জন্য আমরা এখানে এসেছি। এই মনে করে আমরা আজকের বক্তব্য শুনবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমি যে কথাগুলো বলবো সেগুলো আমাকে প্রথমে এবং তারপরে আপনাদেরকে তার উপরে সম্পূর্ণভাবে আমল করার তৌফিক প্রদান করেন, আমিন। এবার আসেন, আজকে আমাকে যে বিষয় দেওয়া হয়েছে সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেই বিষয়টা আপনার ভাগ্যের সঙ্গে জড়িত, আপনার তাকদীরের সঙ্গে জড়িত। সেই বিষয়টা এমন একটা বিষয় যেই থেকে আমরা কেউ বঞ্চিত নয়। আমাদের মধ্যে
প্রায় সকলের মধ্যে সেই জিনিসটা, সেই বস্তুটা পাওয়া যায়। নাসআলুল্লাহ আল আফিয়া ওয়াস সালামা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে হিংসা। হিংসা, পরচর্চা, হিংসা করা যেটা আছে, হিংসা নিয়ে আমি ইনশাআল্লাহ তাআলা আজকে আলোচনা করব এবং আল্লাহর কাছে প্রথমেই দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই হিংসা থেকে যেন বাঁচিয়ে রাখেন, বলেন আমিন। সম্মানী মুসলিম সমাজ, ভাই ও বাবা জীবন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পূর্বেই আমাদের ভাগ্যে কি আছে সেটাকে লিখে রেখেছেন। মূসা এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হলো। কি দ্বন্দ্ব? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে মূসা না আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার জন্য আমাদেরকে জান্নাত থেকে বের হতে হয়েছে। কি বলছেন? যে আপনার জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিয়েছেন। আপনি যদি ভুল কাজটা না করতেন তবে আমাদেরকে জান্নাত থেকে বের হতে হতো না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শোনার পরে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শোনার পরে বলছেন, ইয়া মূসা আতালুমুনি, তুমি আমাকে এমন বিষয়ের সম্পর্কে মালামাত করছো, আমাকে লজ্জিত করছো, আমার উপরে কথা বলছো। ও আমাদের ভাগ্যে কতটা রিজক, কতটা রুজি আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন। পৃথিবীতে আমরা কে কি করব, কতদিন বাঁচবো, কতটা আমরা খাবো, কিভাবে আল্লাহর ইবাদত করব, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন। সুতরাং তুমি আমাকে কেন এমন বিষয় সম্পর্কে এইভাবে কথা বলছো যে তোমার জন্যই বা আমার জন্যই তোমাদেরকে জান্নাত থেকে বের হতে হয়েছে, এরকম কেন বলছো? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপ হয়ে গেলেন। হাদিসের কথা, ফাহাজ্জা আদম মূসা, এই যে মুনাজারা হলো বা মুজাদালা হলো, কথা কাটাকাটি হলো, এখানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিতে গেলেন। হাজ্জা মানে উনি জিতে গেলেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাগ্যে সমস্ত কিছু লিখে রেখেছেন। যা কিছু আমরা করছি, যা কিছু করেছি এবং যা কিছু করব, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন। আপনি আবার এটা মনে করবেন না যে আমি ভুল কাজ করেছি, সেটাও হয়তো লেখা আছে নাকি, না। শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি মানুষকে সৃষ্টি করেছি এবং তাকে দুটো পথ দেখিয়ে দিয়েছি, ভালো এবং মন্দ। আপনি একটা উদাহরণ নেন, এক জায়গাতে পানি রাখা আছে, আর এক জায়গাতে আগুন রাখা আছে। আপনাকে যদি বলি যে আপনি কোনটা নিবেন, তা আপনি কি বলবেন? পানি নিব বলবেন, আপনি তো আগুন নিবেন না। এর মানে কি? মানে হচ্ছে আপনি আপনার ব্রেনে, আপনার মস্তিষ্কে যে আপনাকে অর্ডার করলে, আপনার দিল বলছে, আপনার আত্মা বলছে, আপনার হৃদয় বলছে যে আমার জন্য আগুনটা নেওয়া ঠিক হবে না, কারণটা হচ্ছে আমার হাত পুড়ে যাবে। সুতরাং আপনি যখনই গুনাহ করতে যাবেন সেই সময় আপনার বিবেকে বাধা উচিত যে আপনি এই কাজটা যদি করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গুনাহ দিবেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো শাস্তি দিতে পারেন। সুতরাং আপনাকে সেই কাজটা থেকে বেঁচে যেতে হবে। গুনার কথা যখন বললাম, তো একটা আপনাদেরকে সংজ্ঞা বলে দিই, গুনাহ কাকে বলে, এটা বলে আমি আমার মূল বক্তব্যের দিকে আগে বাড়বো ইনশাআল্লাহ তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আল ইসমু মা হাকা ফি সাদরিক ওয়া কারিহতা আন ইয়াত্তালিআ আলাইহিন নাস। আল ইসমু মা হাকা ফি সাদরিক, মানে গুনাহ হচ্ছে আপনার বিবেকে বাঁধবে, আপনার বিবেকে বাঁধবে যে আমি এই কাজটা করব কি করব না। আর একটা হচ্ছে কি, যদি আপনি এত সচরাচর হয়ে গেছেন সেই গুনার মাধ্যমে, আজকালকে আল্লাহুল মুস্তাআন আমাদের মাঝে বড় বড় কাবিরা গুনাহগুলো এত বেশি মাত্রায় হয়ে থাকছে যে সেই গুনাহগুলো এখন আমাদেরকে আর গুনাহ বলে মনে হয় না। একটা উদাহরণ, নামাজ মানুষ ছেড়ে দিচ্ছে, সালাত ছেড়ে দিচ্ছে। অধিকাংশই মুসলিম নিজেকে দাবি করা মানুষ, তারা সালাত ছেড়ে দেয়, মনে হচ্ছে যে সালাতটা ইসলামের অত গুরুত্বপূর্ণ বিষয় নয়। তেমনি ভাবে আপনাদের মুর্শিদাবাদ এলাকাতে বেশিরভাগ মানুষ দেখবেন যে বিড়ি খায়, বিড়ি তৈরি করে। মালদাতেও আমাদের তেমনি ভাবে আছে। এই বিড়িটা যে হারাম, এটা এমন ভাবে সচরাচর হয়ে গেছে, সে বিড়ি বানা থেকে নিয়ে হোক, বিড়ি খাওয়া থেকে নিয়ে হোক, বিড়ি বিক্রি করা থেকে নিয়ে হোক, প্রত্যেকটা মুসলিম হোক অমুসলিম হোক,
সমস্ত দোকানে আপনি পাবেন যে এই বিড়ি, খৈনি, জর্দা, এই সমস্ত হারাম জিনিস আপনার বিক্রি হচ্ছে। মানে কি, মানে এই গুনাহটা এত বেশি সংখ্যায় হয়ে গেছে যে এখন এটাকে গুনাহ বলে মনে হয় না। কিন্তু তা সত্ত্বেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, আল ইসমু মা হাকা ফি সাদরিক, প্রথমত আপনার দিলের ভিতরে যদি ঈমান থাকে তবে বাঁধবে, বিবেকে বাঁধবে। আর যদি গুনাহ করে 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 এত বেশি অভ্যস্ত হয়ে গেছেন যে আর বুঝতে পারছেন না যেটা গুনাহ কি গুনাহ নয়, তবে কমপক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া কারিহিতা আইয়াত্তালি আলাইহিন নাস, আপনি অপছন্দ করবেন যে এই কাজটা করতে আপনাকে কে দেখেনি। উদাহরণ, বিড়ি কথাটাই আপনাকে বলছি আমি। মনে করেন যে আপনি একটা বিড়ি খাচ্ছেন, আপনারা মনে করেন যে কেউ একজন হয়তো বিড়ি খাচ্ছে, এবার সেখান আপনার পাশ দিয়ে যদি একজন আলিম যান, একজন মাওলানা সাহেব পার হন, আপনি বিড়িটাকে লুকানোর চেষ্টা করবেন কি করবেন না বলেন? অবশ্যই চেষ্টা করবেন। কেন? তার কারণ হচ্ছে আপনি অপছন্দ করছেন যে এই বিড়ি খাওয়া কাজটা, বিড়ি খেতে আপনাকে কোনো আলিম দেখেনি, আপনি এটা অপছন্দ করছেন। এর মানে আপনাকে ভেবে নিতে হবে যে আপনি গুনহার কাজ করছেন, তার জন্যই আপনি এটাকে অপছন্দ করছেন যে কোনো মানুষ আপনাকে এই বিড়ি খেতে দেখেনি। তেমনি ভাবে আপনি বলেন তো, আপনি বিড়ি খাওয়ার পরে আপনার বাবাকে, আপনি বাবা হলে ছেলেকে কি বলবেন যে বাপু লেও বিড়িটা খাও? এটা কি বলবেন আপনি? কখনোই বলবেন না। আপনি কেন বলবেন না? কারণটা হচ্ছে আপনি জানেন যে বিড়িটা ভালো জিনিস নয়, এটা হচ্ছে হারাম। সুতরাং যখনই আপনার বিবেকে বাঁধবে যে এটা হয়তো আমি ভুল কাজ করছি, অথবা আপনি অপছন্দ করবেন যে আপনাকে এই কাজটা করতে কেউ দেখেনি, তখনই আপনাকে সেটা থেকে বেঁচে যেতে হবে। কারণটা হচ্ছে সেটা হচ্ছে গুনহার কাজ। এবার আসেন, আমার বিষয়বস্তু হচ্ছে হিংসা, হাসাদ। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার পৃথিবীর সমস্ত মানুষের তাকদীরে, ভাগ্যে লিখে রেখেছেন যে আপনাকে কতটা রুজি দিবেন, আপনার ভাগ্যে কতটা খাওয়া দাওয়া আছে, কতটা রুজি আছে, কতটা টাকা পয়সা আছে, এবং কেমন বাড়ি ঘর হবে, কেমন গাড়ি হবে, মোটরসাইকেল হবে কি কার হবে, কি হয়তো কোনো কিছু হবে না, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ভাগ্যে লিখে রেখেছেন। আপনি কিভাবে চলাফেরা করবেন, আপনার লাইফস্টাইল কিভাবে হবে, জীবনযাপন কিভাবে করবেন, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন। সুতরাং আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাগ্যে আপনার ভাগ্যে যা লিখে রেখেছেন তার উপরে সন্তুষ্ট থাকতে হবে। যদি আপনি সন্তুষ্ট না থাকেন, কখন আপনি সন্তুষ্ট থাকবেন না? যখন আপনি দেখতে পাবেন যে একটা আল্লাহর অনুগ্রহ, আল্লাহর একটা নিয়ামত কোনো ব্যক্তির উপরে আছে, আর সেই নিয়ামতটা আপনার কাছে নেই। মনে করেন যে একজন ব্যক্তি একটা সুন্দর গাড়ি কিনেছে, আর আপনার কাছে ওই গাড়িটা নেই। আপনি দেখে মনে মনে হিংসা হচ্ছে, ওকে ওর গাড়ি আছে রে। অথচ দেখেন আপনার ভাগ্যে, আপনার কিসমতে, আপনার তাকদীরে আল্লাহ রাব্বুল আলামিন গাড়িটা লিখে রাখেননি। আর আপনি যদি ওই যে লোকটার ভাগ্যে আল্লাহ রাব্বুল আলামিন গাড়ি লিখে রেখেছেন, তার কাছে গাড়ি আছে, তার জন্য যদি আপনি দোয়া দিতেন, তার জন্য যদি তাকে দোয়া দিতেন, তাহলে হয়তো এই দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও গাড়ি দিতেন। কিন্তু আপনি যে হিংসা করলেন এমন এক বিষয়ে যেইটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্যে লিখে রাখেননি, ওই লোকটার ভাগ্যে লিখে রেখেছেন, আর আপনি তার উপরে হিংসা করলেন, তার উপরে হাসাদ করলেন, তার জন্য আপনি হাসেদ হয়ে গেলেন এবং আপনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে গেলেন। সুতরাং খবরদার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেটা দিয়েছেন তার উপরে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, আমি মানুষের মধ্যে তার দুনিয়াবি জীবনে, পৃথিবীর জীবনে যা রুজি আছে সমস্ত কিছু আমি ভাগ করে দিয়েছি, তার ভিতরে যতটা আছে ততটাই সে পাবে। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, নাসিবুকা ইউসিবুকা ওয়ালাউ কানা তাহতাল জাবাল, আপনার ভাগ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা লিখে রেখেছেন সেটা আপনি পাবেন অবশ্যই,
যদি বা সেটা কোনো পাহাড়ের নিচে আছে, তবুও আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে পাওয়ার আপনার জন্য রাস্তাকে সহজ করে দিবেন এবং আপনি অবশ্যই অবশ্যই পাবেন। এই মর্মে আমি একটা কথা আপনাদেরকে বলি, সৌদি আরবে আপনারা যদি যান তাহলে দেখতে পাবেন, বা যারা ওখানে থেকেছে তারা জানে যে ওইখানে যে কোনো মানুষ যদি কোনো ভালো জিনিস দেখতে পায়, মনে করেন যে একটা মানুষ একটা নতুন গাড়ি কিনেছে অথবা তার কাছে কোনো ভালো জিনিস আছে, তো সঙ্গে সঙ্গে কি করে জানেন, সঙ্গে সঙ্গে বলবে মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানে হিংসা করবে না, ও তোমাকে দিয়েছে আল্লাহ আমাকে দেয়নি, বা মনে 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 করবে, এটা কিন্তু নয়। কি বলবে? মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মানে আল্লাহ যেমন চেয়েছেন তেমনই হয়েছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন সর্বশক্তিমান, সমস্ত শক্তি শুধুমাত্র আল্লাহর জন্য। সুতরাং আমরা মনে করেন একটা নতুন বাড়ি দেখতে পেলেন, কোন মানুষের একটা খুব সুন্দর বাড়ি দেখতে পেলেন, অথবা একটা গাড়ি দেখতে পেলেন, অথবা কোনো ভালো জিনিস আপনি কাউরি উপরে দেখতে পেলেন, খুব সুন্দর পোশাক পরে আছে সেটা আপনি দেখতে পেলেন, একটা খুব সুন্দর ছেলে দেখতে পেলেন। মনে করেন যে একটা মানুষ আছে, সে রাস্তা দিয়ে যাচ্ছে, সেই ছেলেটা খুব সুন্দর, ফটফটে সুন্দর ছেলে, ছোট বাচ্চা, আপনি দেখে বলছে কত সুন্দর ছেলে রে, না, এরকম বলা উচিত নয়। এই মর্মে হাদিস আছে, আমি ইনশাআল্লাহ তাআলা বলছি, আপনাকে যে কোনো জিনিস ভালো লাগবে সেই ক্ষেত্রে সঙ্গে সঙ্গে আপনি বরকতের দোয়া করবেন। আজকে সহিহ বুখারী পড়াতে একটা শব্দ এসেছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি দেখতে পাও যে কোনো মানুষের কাছে কোনো ভালো জিনিস আছে, তাহলে বারাকতা, মানে বরকতের তাকে দোয়া দিতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই জিনিসে বরকত প্রদান করুন। হিংসা করা মহাপাপ, হিংসা করতে হবে না, কি করতে হবে? তাকে দোয়া দিতে হবে। তাহলে আমাদের কর্তব্য বা দায়িত্ব হচ্ছে যে ভালো জিনিস দেখলে আমরা দোয়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলছেন, ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু। আনসারী সাহাবায়ে কেরাম, মানে মদিনার বুকে যে সমস্ত সাহাবায়ে কেরামেরা ছিলেন তাদেরকে আনসারী সাহাবায়ে কেরাম বলা হয়। তো আনসারী সাহাবায়ে কেরামেরা মুহাজিরিন সাহাবায়ে কেরামেরা কে যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কিছু দিতেন, তাহলে তারা নিজের দিলের ভিতরে তাদের প্রতি কোনো হিংসা পেতেন না। তাই আল্লাহ রাব্বুল আলামিন আনসারী সাহাবায়ে কেরামদের প্রশংসা করতে গিয়ে কোরআনের মধ্যে তাদের যিকরে খায়ের করেছেন, সম্মানের সহিত তাদের বর্ণনা করেছেন। কি বলছেন? ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজা, তারা নিজের দিলের ভিতরে কোনো প্রকার হিংসা, হাসাদ, গিল কোনো কিছু পান না, যা কিছু তাদেরকে দেওয়া হয়। তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, লা তাহাসাদু ওয়ালা তানাজাশু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়ালা ইয়াবি' বা'দুকুম আলা বাই'i বা'দ ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সর্বপ্রথমে বলছেন কি? লা তাহাসাদু, খবরদার তোমরা এক অপরের প্রতি হিংসা হাসাদ করিও না। রাওয়াহুল বুখারী, সহিহ বুখারীর মধ্যে এই হাদিসটা এসেছে। সম্মানিত মুসলিম সমাজ, মানুষের পবিত্রতা দুই প্রকার। একটা হচ্ছে আপনার শারীরিক পবিত্রতা, আপনার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত কোনো জায়গাতে কোনো নাজিস নাপাক জিনিস লেগে নেই, আপনার পোশাক, আপনার শরীর, আপনার ত্বক, সমস্ত কিছু পবিত্র রয়েছে, এটা একটা। দ্বিতীয় হচ্ছে কি, এটা কিন্তু সহজ, আপনি আপনার শরীরকে পাক পবিত্র রাখবেন, এটা কিন্তু খুব সহজ বিষয়। স্নান করে নিলেন, ভালো পোশাক পরে নিলেন, আপনার শারীরিক ভাবে আপনি পাক পবিত্র হয়ে গেলেন। কিন্তু পাক পবিত্রর আরো একটা দিক রয়েছে, যেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আর এই জিনিসটাকে পাক পবিত্র রাখা, এটা শুধুমাত্র আপনি এবং আপনার আল্লাহ রাব্বুল আলামিন জানতে পারবেন, এছাড়া তৃতীয় কোনো ব্যক্তি জানতে পারবে না। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে তাহারাতুল কলব, মানে আপনার হৃদয়, আপনার আত্মা পবিত্র আছে না নেই, এই জিনিসটা হচ্ছে সব থেকে বড় বিষয়। আপনার আত্মা, আপনার হৃদয়, আপনার দিল কি থেকে পবিত্র? আপনার আত্মা, আপনার হৃদয়, আপনার দিল হিংসা হাসাদ থেকে পবিত্র আছে না নেই, এই বিষয়টা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং আমাদেরকে
নিজের দিলকে আত্মাকে পবিত্র রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিন আপনার মাল, আপনার ধন, আপনার সম্পদ কোনো কিছু কাজ দিবে না, এবং আপনার সন্তান সন্ততি কোনো কিছু কাজ দিবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, শুধুমাত্র আপনি যদি পবিত্র দিল নিয়ে যান তবে সেটাই কাজ দেবে। আপনার হৃদয়, আপনার দিল, আপনার আত্মা যদি পবিত্র থাকে তবে এই আত্মাটাই, আপনার পবিত্র দিল কিয়ামতের দিন আপনার কাজে আসবে। মানে হিংসা হাসাদ থেকে, কিনা কাপড় থেকে, বুগদ থেকে, আদাওয়াত থেকে, পরচর্চা থেকে, গীবত থেকে আপনার হৃদয় যদি পাক পবিত্র থাকে তবে এই দিলটা, এই কলবে সলিমটা, এটাই আপনার কিয়ামতের দিন কাজে দেবে। সম্মানিত মুসলিম সমাজ, শুনে রাখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন কি, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ রাব্বুল আলামিন আপনার শারীরিক সৌন্দর্যকে দেখতে, মানে শারীরিক অত বেশি গুরুত্ব দেন না, যতটা আপনার হৃদয়, আপনার আত্মা পবিত্র আছে কি নেই এই জিনিসটার দিকে যতটা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিলকে দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম। আরো একটা হাদিসে এসেছে, ওয়ালা ইলা আজসাদিকুম, তোমার সৌন্দর্য, আপনার সুন্দর শরীর, আপনার সুন্দর কাপড়, আপনার মাল, এই দিকে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না। কি দেখেন? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হৃদয়কে দেখেন, আপনার আমলকে দেখেন, যে আপনার হৃদয় ঠিক কি ঠিক নেই, আপনার হৃদয়, আপনার দিল হিংসা হাসাদ থেকে পবিত্র আছে না নেই, এই জিনিসটা বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। সুতরাং আমাদেরকে নিজের দিলকে, নিজের আত্মাকে হিংসা হাসাদ থেকে পবিত্র রাখতে হবে। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে একটা সূরা অবতীর্ণ করেছেন, তার মধ্যে যে সমস্ত জিনিস থেকে পানাহ চাইতে বলেছেন বা দূরে থাকার জন্য দোয়া করতে বলেছেন, তার মধ্যে একটা হচ্ছে কি, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, মানে হাসিদের হিংসা থেকে, হিংসাকারীর হিংসা থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পানাহ চাইতে বলেছেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা দরকার। সম্মানিত মুসলিম সমাজ, এই যে হিংসা হয়, হিংসা কিসের জন্য হয়? হিংসা বেশিরভাগ দেখবেন যে বাইরের মানুষের উপরে আপনার হিংসা হবে না। হিংসা কার উপরে হবে? দেখুন যে ভাই ভাই হিংসা, ভাই বোনে হিংসা, বন্ধুতে বন্ধুতে হিংসা, মাওলানা মাওলানাতে হিংসা, মাদ্রাসা মাদ্রাসাতে হিংসা, জামাত জামাতের সহিত হিংসা, এই জামাতের লোকেরা ওই জামাতের সঙ্গে হিংসা করছে, ওই জামাতের লোকেরা এই জামাতের সঙ্গে হিংসা করছে, এই দলের লোকেরা ওই দলের সঙ্গে হিংসা করছে, ওই দলের লোকেরা এই দলের সঙ্গে হিংসা করছে, বলছে যে আমাদের লোক নয়, একে সালাম করতে হবে না, এর সঙ্গে কথা বলতে হবে না। এগুলো হচ্ছে হিংসার বিষয়। এই থেকেই তো হিংসা আরম্ভ হয়। আর হিংসার কারণে আমাদের এক অপরের ভ্রাতৃত্ব ভাব, এক অপরের মধ্যে যে ভালোবাসা রয়েছে, আমাদের সামাজিক ভালোবাসা হোক, পারিবারিক ভালোবাসা হোক, বন্ধুত্বর ভালোবাসা হোক, অথবা আমরা সমাজের মধ্যে যার সঙ্গে উঠা বসা করি তাদের ভালোবাসা হোক, সমস্ত কিছু নষ্ট হয়ে যায়। তার একমাত্র কারণ হচ্ছে কি? হিংসা এবং হাসাদ। হিংসার কারণেই, হিংসার জন্যই এই ভ্রাতৃত্ব ভাব, এই আমাদের নেকি সম্পূর্ণভাবে শেষ হয়ে যায়। সুতরাং আমাদেরকে হিংসা থেকে বাঁচতে হবে। সম্মানিত মুসলিম সমাজ, আমি হিংসা সম্পর্কে কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদেরকে বলবো। তার মধ্যে একটা হচ্ছে কি, যে হিংসা কাকে বলে, আর দ্বিতীয় হচ্ছে যে হিংসার মারাতিব কি কি রয়েছে, মানুষ হিংসা কেন করে এবং হিংসা করলে কি কি ক্ষতি হবে। তেমনি ভাবে এক একটা আপনাদেরকে কিস্সা বা নমুনা ঘটনা আপনাদেরকে শোনা হবে ইনশাআল্লাহ, এবং হিংসা থেকে আমরা বাঁচবো কিভাবে, এই 6টা পয়েন্ট সংক্ষেপে ইনশাআল্লাহ তাআলা আপনাদের সামনে বর্ণনা করব বিইذنিল্লাহ আযজা ওয়া জাল। সম্মানিত মুসলিম সমাজ, দেখেন হিংসা কাকে বলে। এক নম্বর তো হিংসার সংজ্ঞা দিয়ে বলা হয়েছে, হুয়া তামান্নি জাওয়ালি আন-নি'মাতি আনিল গায়র। একটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষকে কোনো অনুগ্রহ প্রদান করেছেন,
কোন মানুষের উপরে অনুগ্রহ করেছেন, একটা নিয়ামত দান করেছেন, আপনি সেই লোকটার কাছ থেকে সেই নিয়ামতটা শেষ হয়ে যা জওয়াল, মানে সেই লোকটার উপরে আল্লাহর যে অনুগ্রহ রয়েছে, আল্লাহর যে নিয়ামতটা রয়েছে, সেই নিয়ামতটা শেষ হয়ে যাক, এর আপনি ইচ্ছা করছেন, আকাঙ্ক্ষা করছেন। এটা কি বলা হয়? কি এটা কি বলা হয়? হিংসা। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এর সম্পর্কে বলেছেন, ওয়া ইয়াকাদুল লাযীনা কাফারু লায়ুযলিকুনাকা বিআবসারিহিম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে বলছেন, আই ইউইনুকা বিআবসারিহিম, মানে মানুষ চোখ দিয়ে দেখবে যে এর উপরে কত সুন্দর জিনিস আছে, এবং ইচ্ছা করবে কি যে এর নিয়ামতটা তার উপর থেকে শেষ হয়ে যা, এইভাবে দোয়া করবে, এইভাবে চাইবে। সুতরাং এটা হিংসা করাটা হচ্ছে মহাপাপ। শুনেন, হিংসা সম্পর্কে হাদিসের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস, সহিহ বুখারী এবং মুসলিম সব জায়গাতেই এসেছে, বলছেন যে একটা মানুষের যে আইন, মানুষের দেখা, বললাম না যে মানুষ দেখে, কোনো জিনিস দেখে, দেখার পরে হিংসাটা হয়। তো এই যে দেখার পরে হিংসাটা যেটা হবে, তো এই হিংসাটা হয় কি এক প্রকার, আরো একটা হয় কি যে মানুষের চোখ, নজরে বাদ লেগে যাওয়া। মানে এই যে মানুষ বলে না যে নজর লেগে গেছে, ছেলেটাকে নজর লেগে গেছে, বলে কি বলে না, শুনেছেন আপনারা? এই ছেলেটাকে নজর লেগে গেছে, এই মানুষটাকে নজর লেগে গেছে। তো এটা শরীয়ত সম্মত কি? তো দেখেন, এটা হয় কি হিংসার কারণে এই নজরটা লাগে। হিংসা যে ও এর ভিতরে এত সুন্দর মানুষ অথবা এত সুন্দর জিনিসের কাছে আছে, এই জন্যই কিন্তু এইটা আইনটা বা নজরের বদটা লেগে থাকে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আইনু হাক্কুন, কোন মানুষের দৃষ্টি কারোর উপরে পড়ে এবং তার উপরে বদ নজর লেগে যায়, এটা কিন্তু সত্য, এটা হতে পারে। এই কথা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো কাউকে যদি নজর লেগে যায় তাহলে কি করতে হবে? তো সহিহ বুখারীর রিওয়ায়াত আছে, বলছেন তার হাতকে, তার পাকে, তাকে ওযু করাতে হবে। এক কথায় তাকে ওযু করাতে হবে, আর ওযু করার পরে ওযুর পানিটা পিছন থেকে তার হাতে, পায়ে এবং তার মাথাতে ঢালতে হবে। তবে সেই লোকটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। যদি কাউকে বদ নজর লেগে থাকে, খারাপ নজর যদি লেগে থাকে, তাহলে ইনশাআল্লাহ তাআলা এই খারাপ নজরটা তার উপর থেকে সরে যাবে। একজন সাহাবীর সম্পর্কে হাদিসে এসেছে, একজন সাহাবী গোসল করছিলেন আর তার পাশ দিয়ে আরেকজন সাহাবী যাচ্ছিলেন, আর ইতিমধ্যে দেখা গেল যে সাহাবীটা গোসল করছিলেন, সেই সাহাবীটা মানে হঠাৎ করে উল্টে পড়ে গেল, অজ্ঞানের মতো হয়ে গেল আর কি। তো আর কি করবে? যে সমস্ত সাহাবে কিরাম, অন্যান্য সাহাবে কিরামেরা ছিলেন, ওরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলেন, আল্লাহ রাসূল, একজন ব্যক্তি অমুক সাহাবী গোসল করতে করতে হঠাৎ করে পড়ে গিয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আতাত্তাহিমুনা আহাদান, তোমরা কি কাউকে তুহমত লাগাচ্ছ নাকি, মনে করছো যে হ্যাঁ কার নজর লেগেছে, এরকম তোমাদের কি সন্দেহ হচ্ছে? বলছি হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী ওখান থেকে পার হচ্ছিলেন, তো আমাদের মনে হয় যে হয়তো ওরই বদ নজর লেগে গেছে, এইভাবে বলা হলো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন আর ডেকে তাকে ওযু করতে বললেন, আর ওযুর পানিটা সেই সাহাবী যে গোসল করছিলেন তার উপরে ঢেলে দেওয়া হলো। তো তার উপরে যখন ঢালা হলো, তো সাথে সাথে সেই সাহাবী যে পড়ে গেছেন অজ্ঞান হয়ে উঠে চলতে লাগলেন, এবং কোনো কিছু আর তার অসুবিধা হলো না। এর থেকে কি বোঝা গেল? এ থেকে বোঝা গেল একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন, আমাদের আকীদার বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি এটা মনে করবেন না যে বদ নজরটা শুধুমাত্র খারাপ মানুষের কাছ থেকে আসে, এটা কিন্তু মনে করবেন না। কেন? দেখেন, একজন সাহাবী যার সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আলহামদুলিল্লাহ, এবং সেই সাহাবীর নজর অন্য সাহাবীর উপরে পড়ছে, আর তাকে বদ নজর লেগে যাচ্ছে, তার উপরে মানে সে অজ্ঞান হয়ে যাচ্ছেন। তাহলে বোঝা গেল কি? বোঝা গেল যে আপনি এটা মনে করবেন না যে একটা খারাপ মানুষেরই শুধুমাত্র নজর কোন মানুষকে লাগবে, এটা কিন্তু মনে করবেন না। একটা ভালো মানুষের নজর লাগতে পারে। এমনকি শরীয়ত বলছে যে পিতা মাতার নজরও ছেলের উপরে পড়তে পারে। মনে করেন আপনার ছেলে খুব সুন্দর, ফটফটে সাদা, খুব সুন্দর ছেলে, আর আপনি খুব মানে তার দিকে বারবার করে দেখছেন আর মাশাআল্লাহ বলছেন না, তো হয়তো
আপনার নজরও তার উপরে লেগে যেতে পারে। এই যে আমাদের সমাজে, আমাদের বাড়িতে দেখছি না যে ছেলে পিলে অত্যন্ত অসুখ বিসুখ হয়ে থাকছে, যখন তখন আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হচ্ছে, হসপিটালে নিয়ে যেতে হচ্ছে। হয়তো এটা কারণ হতে পারে যে আপনি আপনার ছেলেকে দেখে হয়তো আপনাকে ভালো লেগেছে, আর আপনি মাশাআল্লাহ পড়েননি, আপনি সকাল সন্ধ্যা দোয়া পড়ে তাকে ফোন দেননি, এটাও কারণ হতে পারে। সুতরাং আপনি যদি আপনার ছেলেকে যদি আপনাকে দেখে ভালো লাগে, আপনার মেয়েকে দেখে ভালো লাগে, তবু আপনি বলবেন কি মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এইভাবে আপনাকে আপনার ছেলে মেয়েদেরকেও দোয়া দিতে হবে। এই হচ্ছে ইসলামের কথা বা ইসলামের এটা হচ্ছে বিধান। তেমনি ভাবে আরো একটা হচ্ছে কি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা হাসাদ ইল্লা ফি ইথনাতাইন রাজুলুন আতাহু আল্লাহুল কুরআন ফাহুয়া ইকিমু বিহি আনা আল-লাইল ওয়া আনা আন-নাহার ওয়া রাজুলুন আতাহু আল্লাহু মালান ফাহুয়া ইউনফিকুহু আনা আল-লাইল ওয়া আনা আন-নাহার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ, এই যে হিংসা হাসাদের কথা বলা হলো, যে এটাকে আসলে গিবতা বলা হয়। গিবতা মানে রাশক। এটা হচ্ছে কি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে টাকা পয়সা দিয়েছেন, লা হাসাদা ইল্লা ফি ইথনাতাইন, মানে হিংসা করা হচ্ছে মহাপাপ। হিংসা করা হচ্ছে বড় গুনাহ, কবিরা গুনাহের মধ্যে একটা এটা আছে। এমনকি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল হাসাদ লা ইয়াকুলুল হাসানাত। আবু দাউদের হাদিস, আল্লামা আলবানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটাকে সহিহ বলেছেন, হাদিসের অংশ বিশেষ এটা। বলছেন ইন্নাল হাসাদ লা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। সুবহানাল্লাহ। হিংসা আপনার নেকিকে তেমনই ভাবে খেয়ে নেয়। শুনেন, আমরা নেকি করছি কিসের জন্য? আল্লাহর কাছে জান্নাত নেওয়ার জন্য আমরা সকলে নেকি করছি। এবার এই হিংসা করার কারণে, মানে এমন একটা বস্তু যেটা আল্লাহ আপনার কিসমতে, আপনার ভাগ্যে, আপনার তাকদীরে লিখে রাখেননি, আর সেই সম্পর্কে আপনি সেই বিষয়টা বা সেই বস্তুটা আপনি অপরের উপরে দেখছেন, আর আপনি তার সম্পর্কে বলছেন যে তার উপর থেকে নিয়ামতটা শেষ হয়ে যাক। এই কারণে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনার নেকি শেষ হয়ে যেতে পারে। ইয়াকুলুল হাসানাত, এই হিংসা হাসাদ আপনার নেকিকে তেমনই ভাবে খেয়ে নেয় যেমন ভাবে কামা তাকুলুন নারুল হাতাবা, যেমন ভাবে আগুন লকড়িকে খেয়ে নেয়, তেমনি ভাবে মানুষের হিংসা হাসাদ তার নেকিকে খেয়ে নেয়। নাউযু বিল্লাহি মিন যালিক, নাসআলুল্লাহাল আফিয়া। কত ভয়াবহতা হিংসা, যে আমরা একদিকে নেকি করছি আর এমন একটা বিষয় যেটা কিন্তু মানুষ দেখতেও পাচ্ছে না, শুধুমাত্র আপনি আর আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন, আর যার কারণে, এই হিংসার কারণে আপনার সমস্ত নেকি, সমস্ত নেক আমল আপনার বরবাদ হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম হিংসা হাসাদ থেকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হিংসা যে শুধুমাত্র দুইটা বিষয় করা যেতে পারে, যেটাকে আসলে রাশক বলা হয় অথবা আরবিতে গিবতা বলা হয়। সেটা হচ্ছে কি, রাজুলুন আতাহুল্লাহু মালান, আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষকে মাল দিয়েছেন, অনেক টাকা পয়সা দিয়েছেন, আর ফাহুয়া ইউনফিকুহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। এই লোকটা সে রাত দিন তার মাল থেকে আল্লাহর রাস্তায় খরচ করছে। সকালে সন্ধ্যাতে গরিব মিসকিন ফকির লাগা আছে বাড়িতে, এবং দান করতে আছে, সাদকা করতে আছে, খায়রাত করতে আছে। আপনি তাকে দেখে বলছেন, ওহ, আল্লাহ যদি আমাকেও মাল দিতেন তো আমি আল্লাহর রাস্তায় খরচ করতাম। তো এটাকে বলা হয় কি? এটাকে হিংসা বলা হয় না, আসলে এটাকে বলা হয় রাশক, এটাকে বলা হয় গিবতা। আরবি ভাষাতে এর নাম হচ্ছে গিবতা, রাশক করা, মানে নিজের ইচ্ছা করা যে আল্লাহ যদি আমার কাছে এটা হতো তাহলে আমি আল্লাহর রাস্তায় খরচ করতাম। তাহলে বোঝা গেল যে মাল আপনি আল্লাহর রাস্তায় খরচ করবেন বলে আপনি আশা করছেন আল্লাহর কাছে, এটা করা যেতে পারে। আর একটা হচ্ছে কি, রাজুলুন আতাহুল্লাহুল ইলমা, একটা ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইলম দিয়েছেন, জ্ঞান প্রদান করেছেন, কোরআন হাদিসের জ্ঞান তার কাছে আছে। আপনি মনে করছেন যে আমার কাছেও যদি কোরআন এবং হাদিসের জ্ঞান হতো তাহলে আমিও মানুষকে রাত দিন ওয়াজ করতাম, নসিহত করতাম, আল্লাহর দিকে ডাকতাম, কোরআন এবং হাদিসের বিধান আমি তাকে শিখাতাম। এই আপনি মনে করছেন,
তো এই দুটো বিষয়ে আপনি হিংসা করতে পারেন যেটাকে আসলে হিংসা বলা হয় না, কিন্তু হাদিসের ভাষাতে লা হাসাদা ইল্লা ফি ইসনাতাইন বলা হয়েছে। মানে হিংসা যদি করতে হয় তাহলে শুধুমাত্র এই দুটা জিনিসে হিংসা করা যেতে পারে। একটা হচ্ছে মাল, যেটা আপনি মনে করছেন যে আমি তার মতো যদি আমার কাছে হতো তাহলে আমি আল্লাহর রাস্তায় খরচ করতাম। আর একটা হচ্ছে জ্ঞান বা কোরআন, যেটা আপনি মনে করছেন আমি যদি ভালো কোরআন পড়তে পারতাম তাহলে আমি মানুষকে দিন রাত কোরআন শিখাতাম। আর এই সম্পর্কেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, মানে মানুষকে মুমিনদেরকে এই সম্পর্কে জ্ঞান শিক্ষা সম্পর্কে আল্লাহর রাস্তায় খরচ করার ক্ষেত্রে এই দুটো ক্ষেত্রে এক অপরের সঙ্গে মুসাবাকা কম্পিটিশন করা দরকার। এক অপরের মধ্যে কম্পিটিশন করা দরকার। ও সাদকা করছে আমিও সাদকা করব, ও কোরআন শিখছে আমিও কোরআন শিখবো। এইভাবে যদি আপনি কম্পিটিশন করেন তাহলে এটা হচ্ছে আপনার জন্য বৈধ, এবং আল্লাহ তাআলা করতে বলেছেন ওয়াফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। শুনে রাখেন হিংসা কেন করি। তো হিংসা করার কারণ হচ্ছে কি, হুব্বুদ দুনিয়া হিয়া আল্লাতী তাযীকু আলাল মুতাসাহিমিন ওয়া আম্মাল আখিরা ফালা যীকা ফিদ দুনিয়া। হুব্বুদ দুনিয়া মানে দুনিয়ার মায়া মমতার কারণেই তো আপনি হিংসা করছেন। দুনিয়ার মায়া মমতা, দুনিয়ার ভালোবাসা, দুনিয়াতে টাকা পয়সা, দুনিয়াতে ধন সম্পদের কারণেই মানুষের ভিতরে হিংসা হয়ে থাকে। খবরদার, আল্লাহর উপরে আপনাকে ভরসা রাখতে হবে যে আল্লাহ তাআলা আপনার ভাগ্যে লিখে রেখেছেন, সুতরাং হিংসা করে আপনি কোনো মতেই পাবেন না। এবং শোনেন, হিংসা করাটা হচ্ছে ইহুদিদের বৈশিষ্ট্য। হিংসা করাটা ইহুদিদের বৈশিষ্ট্য। ওয়াদ্দু লাউ তাকফুরুনা কামা কাফারু ফাতাকুনুনা সাওয়া। এবং কোরআনে আল্লাহ তাআলা বলছেন আম ইয়াহসুদুনা আন-নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ফাকাদ আতাইনা আলা ইব্রাহিমা আল-কিতাবা ওয়াল হিকমা ওয়া আতাইনাহুম মুলকান আযীমা। এবং ইহুদিরা মুমিনদের উপরে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, অন্যান্য আম্বিয়া কিরামদের উপরে, সকলেরই উপরে তারা হিংসা হাসাদ করেছিল। সুতরাং হিংসা করাটা হচ্ছে অত্যন্ত মহাপাপ। হিংসা করা আমাদের জন্য বৈধ নয়। তেমনি ভাবে হিংসার সম্পর্কে কাফেররাও হিংসা করেছিল। কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হিংসা করেছিল। দেখেন, আপনারা জানেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জন্ম হয় সেই সময় মানুষেরা, বিশেষ করে ইহুদির যে সমস্ত উলামায়ে কিরামেরা ছিল, তারা কিন্তু মনে করছিল যে হয়তো নবী মুহাম্মদ যার নাম হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আমাদের মধ্যে হবে, এটা কিন্তু মনে করছিল। এই জন্য আপনারা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েছেন, তারা জানেন যে সেই যুগে যদি কাউরি বাড়িতে ছেলে জন্মগ্রহণ করত তারা সবাই মুহাম্মদ নাম রাখতো। কেন মুহাম্মদ নাম রাখতো? এই জন্যে যে তারা জানতো যে শেষ নবীর আসার সময় হয়ে গেছে এবং শেষ নবীর নাম কি হবে? মুহাম্মদ। শেষ নবীর নাম মুহাম্মদ হবে। এই জন্য তারা মুহাম্মদ নাম সকলেই রাখতো। এবার কাফেরদের মধ্যে কিছু মানুষ তারা মনে করত কি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো আমাদের মধ্যে থেকে হবেন। তারা কি মনে করত? যে আমাদের মধ্যে থেকে হবেন। তো তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন যখন নবুয়ত প্রদান করলেন সেই সময় কাফেররা করলে কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হিংসা হাসাদ আরম্ভ করে দিলেন। তারা বলছে না, এটা হতে পারে না, আমাদের মধ্যে থেকে নবী হবে, কুরাইশ বংশ থেকে কেন আসবে? আরো মক্কা নগরীতে অন্যান্য যে সমস্ত গোত্র ছিল তাদের মধ্যে নবী হবে, কুরাইশের মধ্যে কেন নবী হবে? এইভাবে তারা হিংসা হাসাদ করেছিল। সেইটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়ালাউ ওয়াকালু লাউলা নুজিলা হাযাল কুরআন আলা রাজুলিন মিনাল কারয়াতাইন আযীম। এই কোরআনটাকে, এই যে দুটো বড় বড় গ্রাম রয়েছে, এই দুই গ্রামের মধ্যে কোন এক বড় ব্যক্তিত্বের উপরে আল্লাহ কেন অবতীর্ণ করেননি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সাধারণ পরিবার থেকে, সাধারণ বাড়ি থেকে আছেন, আর তার উপরে কোরআন অবতীর্ণ হলো, তাকে নবী বলা হলো। আমাদের মধ্যে যে বড় বড় মানুষ আছে, বড় বড় সর্দার আছে, তাদেরকে কেন নবুয়ত দেওয়া হলো না? এইভাবে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হিংসা হাসাদ করেছিল। এবার আসেন,
এই সম্পর্কে বলা হয়েছে যে যে হিংসা করবে, ভালো করে দেখেন শুনুন, যে হিংসা করবে তার পাঁচটা উকুবাত দুনিয়াতেও পাবে, পাঁচটা শাস্তি তার দুনিয়াতেই হবে। হিংসাকারী হাসেদের পাঁচটা শাস্তি দুনিয়াতেই হবে। এক নম্বর হচ্ছে কি, গাম্মুন লা ইয়ানকাতি, এমন ভাবে সে নিজেকে সবসময় মায়ুস হয়েই থাকবে। গাম্মুন সে সবসময় চিন্তিত হয়ে থাকবে যে কেন আমাকে আল্লাহ তাআলা এটা দেননি। তো এই যে চিন্তিত হয়ে থাকা, এটা হিংসার কারণেই কিন্তু হবে। এমন একটা গাম বা এমন একটা চিন্তা ভাবনা যেটা কোনোদিনই শেষ হবে না। হিংসার কারণে এই চিন্তা কোনোদিনই আপনার শেষ হবে না। এক নম্বর হচ্ছে এটা। দ্বিতীয় হচ্ছে যে মুসিবাতুন লা ইউজারু আলাইহ, এমন একটা মুসিবত যে এটাতে আপনি নেকিও পাবেন না। আপনি কোনো ইবাদত করতে পারলেন না, তার জন্য আপনি হয়তো কষ্ট পাচ্ছেন, তা আপনি নেকি পাবেন, নিয়ত করেছেন আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ। কিন্তু হিংসার কারণে, এটা হিংসা করা এমন এক মুসিবত যে আপনি দিলের ভিতর থেকে তো অত্যন্ত কষ্ট পাবেন, এবং এই কষ্টের উপরে আপনি নেকিও পাবেন না। এই কষ্টের হিংসার কারণে, এই হিংসার দ্বারাই যে কষ্ট আপনার হবে, এই কষ্টতে আপনি নেকিও পাবেন না। এবং তৃতীয় হচ্ছে মাযাম্মাতুন লা ইউহমাদু আলাইহা, এমন একটা খারাপ বৈশিষ্ট্য, এমন এক খারাপ গুণ যে সমাজের বুকে এটা প্রশংসনীয় নয়। যে হিংসা করবে তার প্রশংসা হবে গো? কোনোদিন প্রশংসা হবে না। তাহলে বোঝা গেল কি, যে দুনিয়াতে আপনি শাস্তি পাবেন। হিংসা করছে মানুষ দেখবে আর বলবে যে এই লোকটা হিংসাকারী, হিংসাখোর মানুষ বলে না মানুষকে, এই লোকটা হচ্ছে হিংসাখোর। তো দেখেন দুনিয়াতেই তাকে শাস্তি দেওয়া হচ্ছে, দুনিয়াতেই তার বদনামি হচ্ছে। এটা হলো তৃতীয় নাম্বার। চতুর্থ নম্বর হচ্ছে কি, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাগান্বিত হবে। সাখাতুর রব, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাগান্বিত হবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন যার উপরে রাগান্বিত হবেন তাকে কি আল্লাহ তাআলা ভালোবাসবেন? তাকে ভালোবাসবেন না। সে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে বঞ্চিত হয়ে থাকবে। সুতরাং হিংসা করা কোনোদিনই চলবে না। আর পঞ্চম হচ্ছে কি, আদামুত তাওফীকি ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই পৃথিবীতে তৌফিকও প্রদান করবেন না যে ওই লোকটাকে যে আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন বা তার উপরে আল্লাহ তাআলা যে নিয়ামতটা প্রদান করেছেন, সে নিয়ামতটা আল্লাহ তাআলা আপনাকে দিবেন না এই হিংসা করার কারণে। কিন্তু আপনি যদি দোয়া করতেন, আপনারা জানেন যে কোনো মানুষ যদি কোনো মানুষের জন্যে আন যাহরিল গায়ব, অনুপস্থিতিতে তার জন্য দোয়া করছে। আপনি একটা সুন্দর বাড়ি দেখলেন, একটা সুন্দর গাড়ি দেখলেন, আপনি দোয়া করেন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আল্লাহ এই বাড়িতে বরকত প্রদান করুন, আল্লাহ তাআলা এই বাড়িতে বরকত প্রদান করুন। তাহলে হবে কি, আপনি যে এই লোকটার জন্য দোয়া করলেন, আপনার এই লোকটার জন্য দোয়া করার জন্য ফেরেশতারা কি বলবেন, ওয়ালাকা বিল মিসলি। ফেরেশতারা, আপনি দেখেন আপনি ওই লোকটার জন্য দোয়া করলেন, আপনি জানেন না যে ওই লোকটার হকে আপনার দোয়াটা গ্রহণ হবে কি হবে না, আপনি জানেন না। কিন্তু ফেরেশতারা যে আপনার জন্য দোয়া করছেন, ফেরেশতাদের দোয়া কবুল হবে কি হবে না? অবশ্যই দোয়া কবুল হবে। সুতরাং আপনি যদি হিংসা না করে সেই লোকটার জন্য যদি দোয়া করেন, তাহলে ফেরেশতারা আপনার জন্য দোয়া করবেন যে আল্লাহ এই লোকটা ওই লোকটার জন্য দোয়া করলে, সুতরাং ওই দোয়াটা এই লোকটার হকেও তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। তাহলে বোঝা গেল কি, যে আপনি হিংসা না করে সেই লোকটার জন্য দোয়া করেন। আমি সৌদি আরবে অনেক দেখেছি যে তারা যে কোনো জিনিস, ভালো জিনিস হলে করে কি, তারা খুব দোয়া দিতে পছন্দ করে। একটা বাড়ি মনে করে নতুন বাড়ি তৈরি করেছে, তো নতুন বাড়িতে যখনই আসবে, তো আসার সময় মনে করে যে দাওয়াত করেছে, হয়তো দাওয়াত করে, উদ্বোধনী দাওয়াত নয়, বিদআতি দাওয়াত এটা নয়, এমনি মানুষজনকে আত্মীয় স্বজনকে ডেকেছে, থাকার পরে কয়েকদিন পরে ডেকেছে যে আসেন বাড়িতে দাওয়াত গ্রহণ করেন। তো সেই সময় কি হয় জানেন, সেই সময় দেখেছি যে যে সমস্ত লোকেরা ওই বাড়িতে উপস্থিত হয়, সে চা খাওয়ার কারণে হোক, অথবা সে ভাত অথবা অন্য কিছু খাওয়ার দাওয়াতে হোক, তো তারা এসে সাথে সাথে দোয়া দেয় কি, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই বাড়িতে বরকত প্রদান করুন। দোয়া দিতে শিখেন। আমাদের সমাজের লোকেরা এক অপরকে দোয়া দিতে জানে না। দোয়া দিতে হয়। আপনি যদি দোয়া দেন, তাহলে আপনার হকে ফেরেশতারা দোয়া করবেন।
কাজে দোয়া দিতে শিখেন। কিভাবে দোয়া দেয়? বলবে যে আল্লাহ আপনার এই বাড়িকে ঈমান এবং আমালের সালেহের সহিত প্রতিষ্ঠিত করুন। কি বলবেন? আল্লাহ তাআলা আপনার এই বাড়িকে ঈমান এবং আমালে সালেহের উপরে প্রতিষ্ঠিত করুন। আল্লাহ তাআলা আপনাকে এই বাড়িতে বেশি বেশি করে যিকর আযকার করার তৌফিক প্রদান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই বাড়িতে যতগুলো ছেলে মেয়ে হবে, সন্তান সন্ততি হবে, সমস্তকে নেক হওয়ার তৌফিক প্রদান করুন। আল্লাহ তাআলা আপনার ব্যবসা বাণিজ্যে বরকত প্রদান করুন। আল্লাহ তাআলা আপনার শরীরে, স্বাস্থ্যে, আপনার পরিবারে সমস্ত কিছুতে বরকত প্রদান করুন। এইভাবে ওনারা আরবিতে দোয়া দিয়ে থাকেন। আপনি আরবি জানেন তো বাংলাতেই দোয়া দেন, কিন্তু দোয়া দিতে শিখেন। এক অপরকে যদি দোয়া দেন তাহলে হিংসা হাসাদ থেকে আপনি বাঁচতে পারবেন এবং তার সাথে সাথে আমাদের ভিতরে এক অপরের মধ্যে ভালোবাসা, প্রেম প্রীতি সৃষ্টি হবে ইনশাআল্লাহ তাআলা। আপনি অভ্যস্ত হওয়ার চেষ্টা করেন। দেখেন যে আপনার সঙ্গে যে লোকটা আপনার সঙ্গে হিংসা করছে বা আপনার থেকে দূরে সরে আছে, আপনি তার সঙ্গে সালাম করে যদি দোয়া করেন, তাকে দোয়া দেন, তো আপনি দেখতে পাবেন যে সেই লোকটা আপনার অনেক কাছে হয়ে গেছে। সুতরাং অবশ্যই অবশ্যই এক অপরকে দোয়া দেওয়ার আর দোয়া দিতে আপনারা শিখেন। তেমনি ভাবে একটা উদাহরণ আপনাদেরকে বলি, বা তার আগে একটা হাদিস আমি বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দাব্বা ইলাইকুম দাউল উমাম, মানে আমাদের এই উম্মতে মুহাম্মাদিয়ার ভিতরে আমাদের পূর্বে যে সমস্ত উম্মত ছিল তাদের অনেকগুলো অসুখ, রোগ, ব্যাধি আমাদের ভিতরে চলে এসেছে। দাব্বা ইলাইকুম দাউল উমাম, যে সমস্ত উম্মত চলে গেছে তাদের অনেকগুলো ব্যাধি, রোগ, খারাপ জিনিসগুলো আমাদের ভিতরে থেকে গেছে। তার মধ্যে একটা কি? একটা হচ্ছে আল হাসাদু ওয়াল বাগদাউ হিয়াল হালিকা। বলছে হিংসা, হাসাদ, এটা হচ্ছে আমাদের পূর্বে যে সমস্ত উম্মত ছিল তাদের বৈশিষ্ট্য, আর সেই বৈশিষ্ট্যটা আমাদের ভিতরেও থেকে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু। আল্লাহর কসম খেয়ে বলছি, যার হাতে আমার জান রয়েছে। নাফসি বিয়াদিহি মানে যার হাতে আমার জান রয়েছে। লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা অতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণভাবে মুমিন না হতে পেরেছো। লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, যতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মুমিন না হয়েছো ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, এবং অতক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃতভাবে মুমিন হতে পারবে না। ভালো করে শুনেন, আমরা সকলেই সম্পূর্ণ মুমিন হতে চাই কি চাই না? ভালো করে শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা পরিপূর্ণভাবে অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা এক অপরকে ভালো না বেসেছো। এক অপরকে যদি ভালো না বাসি তাহলে আমরা পরিপূর্ণ মুমিন হতে পারবো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তারপরে বলছেন কি, আলা উখবিরুকুম আও আফালা উনাব্বিউকুম বিমা ইয়াসবুতু যালিকুম, মানে আমি কি তোমাদেরকে এমন কাজ বলে দিব না যার মাধ্যমে তোমরা এক অপরকে ভালোবাসতে লাগবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এরকম কথা বলেন তো সাহাবায়ে কেরামরা কি বলবেন? বালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল অবশ্যই বলেন। কি আছে ওটা জিনিস যার মাধ্যমে আমরা এক অপরকে ভালোবাসতে পারবো? অবশ্যই বলবেন, স্বাভাবিক এটা, যেহেতু সাহাবায়ে কেরামরা ভালো জিনিসে সব সময় এক অপরের আগে যাওয়ার চেষ্টা করতেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, আফশুস সালাম বাইনাকুম, তোমরা সালামকে এক অপরের প্রতি প্রতিষ্ঠিত করো। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি, আমরা যদি প্রকৃতভাবে মুমিন হতে চাই তবে আমাদেরকে এক অপরকে ভালোবাসতে হবে। আর আমরা যদি এক অপরকে ভালোবাসতে চাই তবে আমাদের ভিতরে সালামকে প্রতিষ্ঠিত করতে হবে। সালামকে যদি প্রতিষ্ঠিত করি তবে আমরা এক অপরকে ভালোবাসবো এবং আমাদের দিলের ভিতর থেকে হিংসা, হাসাদ অবশ্যই অবশ্যই এই সালামের মাধ্যমে দূরে হবে ইনশাআল্লাহ তাআলা। সুতরাং আমরা অবশ্যই অবশ্যই চেষ্টা করব এক অপরকে সালাম দেওয়ার। এবার আসেন আরো কিছু কথা আমরা শুনি।
আপনারা সকলে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা জানেন। ইউসুফ আলাইহিস সালামকে তার অন্যান্য ভাইরা কুয়াতে ফেলে দিয়েছিল। কেন ইউসুফ আলাইহিস সালামকে কুয়াতে কেন ফেলেছিল? এটাই তো যে আমাদের আব্বা আমাদেরকে বাদ দিয়ে আমাদের ছোট ভাই ইউসুফকে বেশি ভালোবাসছে। এটাই তো, এই হিংসার কারণেই তো ইউসুফ আলাইহিস সালামকে তারা কুয়াতে ফেলে দিয়েছিল। সুতরাং খবরদার, হিংসা হাসাদ আপনারা করবেন না। আরো একটা কথা শুনেন, হিংসা কত ভয়াবহতা শুনেন। পৃথিবীর বুকে সর্বপ্রথম যে গুনাহটা করা হয় সেটা হচ্ছে হিংসা, হিংসার কারণেই হয়ে থাকে। এবং আসমানের বুকে যেই গুনাহটা হয়েছিল সেটাও কিন্তু হিংসাই ছিল। আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে কেন বের করা হলো? ইবলিস লাঈন, বা তার পূর্বে এই ইবলিসকে ইবলিস কেন করা হলো? শয়তান তাকে কেন বানা হলো? সে তো ফেরেশতাদের সঙ্গে থাকতো, ফেরেশতাদের সঙ্গে থাকতো। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন আর ফেরেশতারাকে বললেন যে তোমরা সাজদা করো। ফেরেশতারা সবাই সাজদা করলো, কিন্তু ইবলিস সে সাজদা করলো না। কি বললে? হিংসা হলো। কিসের হিংসা? বলছে খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ, তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো আর আদমকে মাটি থেকে সৃষ্টি করেছো। আগুনের বৈশিষ্ট্য হচ্ছে উপরে যাওয়া আর মাটির বৈশিষ্ট্য হচ্ছে নিচে যাওয়া। সুতরাং আমি হচ্ছি তার থেকে বেশি সম্মানীয়, কাজে আমি আদমকে সাজদা করতে পারবো না। আমি কি বললে? হিংসা হলো আদম আলাইহিস সালামের প্রতি, আর বললে যে আমি তাকে সিজদা করতে পারবো না। সুতরাং সর্বপ্রথম গুনাহ যেটা পৃথিবী আসমানে হলো সেটা হচ্ছে কি? যে ইবলিস আদম আলাইহিস সালামের প্রতি হিংসা করেছিল। আর পৃথিবীতে কি হলো? পৃথিবীতে হাবিল এবং কাবিল, এরা কাবিল হাবিলের হিংসা করেছিল। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লাআকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল এবং কাবিল এরা দুজনেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কুরবানি পেশ করেছিল। তাদের মধ্যে থেকে হাবিলের কুরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলো, আর কাবিলের কুরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলো না। কাবিল হাবিলের প্রতি করলে কি? হিংসা শুরু করে দিলে, আর বললে কি? যে আমি তোমাকে হত্যা করে ফেলবো। তো দেখেন, পৃথিবীর বুকেও সর্বপ্রথমে যেই গুনাহের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করা হয়েছিল সেটাও কি? সেটা হচ্ছে হিংসা, সেটা হচ্ছে হাসাদ। যে কাবিল হাবিলের প্রতি হিংসা করেছিল, আর যার কারণেই কাবিল পৃথিবীতে যতগুলো হত্যা হবে কিয়ামত পর্যন্ত সকলেরই গুনাহ একটু একটু করে কাবিল কিন্তু পাবে। কারণটা হচ্ছে কি? এই হিংসার কারণে সে সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করেছিল। এবার আসেন আমি আপনাদেরকে শোনাই যে কি করে আমরা বাঁচতে পারবো। তো সর্বপ্রথম হচ্ছে কি? যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে পানাহ চাইতে হবে। যেমন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলেছেন? ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এইভাবে তো পানাহ চেয়েছিলেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের হিংসাকারীর হিংসা থেকে আল্লাহর কাছে পানাহ চেয়েছিলেন যে আল্লাহ আমাকে হিংসাকারীর হিংসা থেকে আমাকে বাঁচাও। সুতরাং আমাদেরকে তাউযু বিল্লাহি মিন শাররিহি, হিংসার খারাপি থেকে আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। দ্বিতীয় হচ্ছে আল্লাহর ভয় নিজের ভিতরে সৃষ্টি করতে হবে। তৃতীয় হচ্ছে যে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, আমাদেরকে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আর চতুর্থ হচ্ছে আল্লাহর উপরে আমাদেরকে ভরসা করতে হবে। আল্লাহর প্রতি যদি আমাদের ভরসা থাকে, আল্লাহর উপরে যদি আমাদের সম্পূর্ণ তাওয়াক্কুল থাকে,
তবে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাগ্যে, আমাদের তাকদীরে যা কিছু লিখেছেন তার উপরে আমরা সন্তুষ্ট থাকবো এবং আল্লাহর উপরে ভরসা করব, আর হিংসা হাসাদ থেকে আমরা অবশ্যই অবশ্যই বাঁচতে পারবো ইনশাআল্লাহ তাআলা। তেমনি ভাবে বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করতে হবে, যিকর আযকার করতে হবে এবং সাদাকা করতে হবে। তেমনি ভাবে মানুষের সঙ্গে ভালো ব্যবহার, সদাচার করতে হবে। আর যেই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে সালাম প্রতিষ্ঠা করা, এক অপরের মাঝে সালামকে প্রতিষ্ঠিত করতে হবে, তবেই আমরা ইনশাআল্লাহ তাআলা হিংসা এবং হাসাদ থেকে বাঁচতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হিংসা এবং হাসাদ থেকে বাঁচার তৌফিক প্রদান করেন, আমিন। আমরা যেন এক অপরকে দোয়া দিতে পারি তার তৌফিক প্রদান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মুত্তাকি এবং পরহেজগার হওয়ার তৌফিক প্রদান করেন, আমিন। আমরা যেন সমস্ত প্রকার হারাম করা বস্তু থেকে বাঁচতে পারি তার তৌফিক প্রদান করেন, আমিন। আমরা যেন যে সমস্ত কথা কোরআন এবং হাদিস সম্মত শুনেছি এবং এখন শেখের মুখ থেকে শুনবো, ইনশাআল্লাহ তাআলা সে সমস্ত কথার উপরে যেন আমরা আমল করতে পারি, কোরআন এবং হাদিসকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে নিজের জীবনে যেন আমরা বাস্তবায়ন করতে পারি তার তৌফিক প্রদান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।